মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে কওমের কাছে চলে এলেন, মনে আছে কিনা? কওমের লোকেরা বলল, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম, তুমি তো এক সাংঘাতিক জিনিস নিয়ে চলে আসছো। কোন জিনিস? বুকে সন্তান। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন, ও ভাইরা, মারিয়াম আলাইহিস সালামের একজন ভাই ছিল, নাম ছিল হারুন। এটা একটি বর্ণনা। আর একটা বর্ণনা হলো হারুনের একজন নেককারের বংশধর, এজন্যই তাকে হারুনের বোন বলে অভিহিত করেছে কোরআন। ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা তো কোনো খারাপ মানুষ ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, আর তোমার মা সেও তো কোনো জিনাকারিনী মহিলা ছিলেন না। কারা বললেন? কওমের লোকেরা। কারা বললেন? কওমের লোকেরা। ফালাম্মা দাকাল হাল ওয়ানহাসারাল মাজাল ওয়ামতানাআল মাকাল আযামাত তাওয়াক্কুল আলা যিল জালাল ওয়ালাম ইয়াবকি ইল্লাল ইখলাস ওয়াল ইত্তিকাল। চতুর্দিক থেকে পরিবেশটা এমন হলো, সব দিক থেকে তাকে আটকে আনা হলো। কি জবাব দিবেন? কোনো জবাব নাই। সব দিক থেকে পরিবেশটা আটকানো হলো। বাবার কথা উল্লেখ করলো, মায়ের কথা উল্লেখ করলো, এমনভাবে চারদিক থেকে তাকে ঘিরে ধরলো। জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। একটা রাস্তা খোলা আছে, সেই রাস্তার নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ। একটা মাত্র রাস্তা, যেই রাস্তার নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা। কোরআন তাই তো বলেছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। নবী মুসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকদেরকে নিয়ে চলে গেলেন, মিশর থেকে বেরিয়ে যাবেন, নীল নদের কিনারায় যখন চলে এলেন, তখন ফেরাউন তার দলবল নিয়ে পিছনে চলে আসলো। মুসার সঙ্গের লোকেরা বলল, ইন্না লামুদরাকুন, ও নবী মুসা, জ্বালা সইতে সইতে, যন্ত্রণা সইতে সইতে, সন্তান স্ত্রীদেরকে হারাতে হারাতে এমন একটা পর্যায়ে চলে আসলাম, ভেবেছিলাম এখন বুঝি একটু নিষ্কৃতি লাভ হবে, কিন্তু আর হইল না। কপাল দেখো, ওই যে ফেরাউনের দলবল দেখা যায়। ইন্না লামুদরাকুন, আমরা ধরা খাইয়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার কওমের লোকেরা শোনো, কখনো নয়, আমার প্রভু আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের জবাব শেষ হলো না, এর মধ্যেই জিবরিল আমিন ওহী নিয়ে হাজির। ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আ মুসা, কোনো ভয় নাই, তুই তো আমার উপরে ভরসা করে বলেছ আমার রব আমার সঙ্গে আছে, তিনি অবশ্যই আমারে পথ দেখাবেন। হ্যাঁ মুসা, সত্যিই তো, আমি তো আগেই বলেছিলাম তোরা ভয় পাস না, আমি তোর সঙ্গে আছি। ও মুসা রে, তোরে লাঠি দিয়া নীল দরিয়ার উপরে আঘাত কর, দেখ আমি আল্লাহ কি ব্যবস্থা করে দেই।
নবী মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের পানিগুলি নীল দরিয়ার পানি ভাগ ভাগ হয়ে উঁচু হয়ে দাঁড়ায় গেল। নবী মুসা এবং তার কওমের জন্য রাস্তা তৈরি করে দেওয়া হলো। করলেন কে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট না? কে বলেছেন? আল্লাহ বান্দার জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট। আমার ভাইয়েরা, নবী ঈসা আলাইহিস সালামের মা দেখলেন কওমের লোকেরা ঘিরে ধরেছে, জবাব নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে তিনি তাদেরকে ইশারা করলেন, ফাআশারাত ইলাইহি। আমারে যা জিজ্ঞেস করছো আর বলছো, আমারে বলো না, আমার এই বুকের দুধের বাচ্চাকে ওরে জিজ্ঞেস করো কি হয়েছে। আশারাত ইলাইহি, ইশারা করলো, কথা বললো না। কি করলো? কথা কেন বলে নাই বলুন তো? এই তো মাশাআল্লাহ, রোজা রাখছে আপনার অদ্ভুত ভাই বলেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে দিয়েছিলেন, যখনই তুমি কোনো মানুষ দেখবে তখন তুমি বলে দিও, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তুমি তখন বলে দিবে, আমি রহমানের জন্য রোজা রেখেছি, কিছুতেই আমি আজ কোন মানুষের সঙ্গেই কথা বলবো না। ফাশারাত ইলাই, এই জন্যই তিনি ইশারা করলেন কার দিকে? শিশু বাচ্চার দিকে। আমার ভাইরা, দুর্ভাগ্যবান যারা, তারা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত বোঝে না। বোঝে? তারা বোঝে না। ওরা বেকুব, দুর্ভাগ্যবান। যখন ওর কপাল খারাপ হয়ে যায় তখন আল্লাহ ওয়ালাদের কথাগুলোকে ওরা তামাশা মনে করে। ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের ফিরাসতকে ভয় করো। ওহীর ইলম দিয়ে যাদেরকে সরফরাজ করেছি, প্রকৃত ঈমানের স্তরে যারা পৌঁছে গেছে, ওদের কথাগুলোরে তোরা ভয় কর। কে বলেছেন? রাসূলুল্লাহ। ওদের কথাগুলোরে ভয় কর, কারণ ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ, এরা দেখে আল্লাহর নূর দিয়া। কি দিয়ে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের সিনার মধ্যে মারিফাতের আগুন যখন জ্বেলে দেন আর কোরআন ও সুন্নাহর ইলম দিয়ে ওদেরকে সজ্জিত করে দেন, তারা তো এই চোখ দিয়ে তখন এমন কিছু দেখে যেটা তুমি দেখো না। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেছে, আমি যখন আমার বান্দারে ভালোবাসতে শুরু করে দেই তখন ওর চোখ আমি হয়ে যাই, ওর হাতগুলো তখন আমি আল্লাহর হাত হয়ে যায়, ওর পা আমার পা হয়ে যায়, ওর কান আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কিন্তু নাফরমান মানুষগুলি কলবকে দুনিয়ার ময়লা দিয়া এমন ভাবে নোংরা করে রাখে, কলবের উপরে এত বেশি মরিচিকা পড়ে থাকে, সত্যের কথাগুলি ভিতরে ঢুকতে পারে না। একটা দৃষ্টান্ত দেই। আমার ভাইয়েরা, আয়না দেখেছেন? আয়না দেখি না আমরা প্রতিদিন? আয়নার উপরে যদি 1 বিঘত পরিমাণ ময়লা লাগায় রাখেন মোটা করে, ওই আয়নার সামনে দাঁড়ালে চেহারাটা খুব ঝকঝকে দেখা যাবে? যাবে? আমার ভাইয়েরা, আয়নাটার ময়লা সরাতে সরাতে উপরে একটা ধুলাবালির মতো যদি আস্তরণ থাকে, ওই স্তরে এসে যায়, তখন আয়নার দিকে তাকালে কিছু দেখা যাবে কিনা? কিছু দেখা যাবে না? হালকা দেখা যাবে না? মুমিন ভাইয়েরা, কিভাবে মানুষ যখন গুনাহ করে, রাসূল বলেছেন প্রত্যেকটি গুনাহের কারণে দিলের উপরে
নাফরমানি করতে করতে, মিথ্যা বলতে বলতে, মানুষকে ধোঁকা দিতে দিতে, জুলুম করতে করতে এমন পর্যায়ে পৌঁছায় যায় ওর দিলের উপরে গুনাহের এত মোটা স্তর হয়ে যায়, আলেম ওলামাদের কথাগুলি ওই আয়নার মতো অত বড় মোটা জায়গা ভেদ করে কলবে ঢুকতে পারে না। এজন্য রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কার করবার একটা যন্ত্র আছে। তোর কলব যদি পরিষ্কার করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে লাইগা যা। তোর জবানকে আল্লাহর জিকির দিয়ে ভিজায় রাখ, দেখবি কিছুদিনের মধ্যেই রবের কথা শুনলে তোর চোখে পানি চলে আসে, কলবের মধ্যে ঝালঝালা শুরু হয়ে যায়, শরীরের মধ্যে কম্পন এসে যায়। কারণ এটি আল্লাহ বলেছেন সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর যারা ভয় করে ওদের কলব যখন জিন্দা হয়ে যায়, মৃত্যু কলব যখন মরা কলব যখন জিন্দা হয়ে যায়, তখন আল্লাহর নাম শুনলে সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, ওদের চামড়ার কলব আল্লাহর দিকে লীন হয়ে যায়। তাকশাইরু মিনহু জুলুদুহুম, চামড়াগুলি আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে ওঠে, পশম খারাপ হয়ে যায়। মারেফতের এই নূর লাভের জন্য প্রথমে কুড়াল, দাও, কাঁচি কামারের দোকানে নিয়ে আগুনের মধ্যে জ্বালাইতে হয়। কি করতে হয়? আগুনের মধ্যে পোড়া দিতে হয়। দেখছেন তো? আগুনের মধ্যে পোড়া দেওয়ার পরে যখন লাল হয়ে যায় তখন ওটারে বের করে কামার ওটার মধ্যে জোরে জোরে বাড়ি মারে, সুমা দেয়। কি করে? বাড়ি মারলে কি হয়? দীর্ঘদিন ধরে জং ধরা আগুনের গরমে তাপ দিয়া উপর উঠে যখন বাড়ি মারে তখন জংগুলো ঝরঝর করে পড়ে যায়, তখনও থামে না, আবার আগুনের মধ্যে দেয়, আবার বের করে, আবার বাড়ি মারে। বাড়ি মারার পরে যখন মোটা মোটা অংশের মোটা মোটা দাগগুলো যখন পড়ে যায় তখনও থেমে যায় না, এবার পায়ের তলে নিয়ে রেত দিয়া শুরু করে। করে কিনা? করে কিনা? করে কিনা? রেত দিয়ে ঘষতে ঘষতে এক সময় ঝকঝকা সাদা হয়ে যায়। যেই দাও দিয়া নাকে পোষ দিলেও নাক কাটতো না, এবার সেই দাও দিয়া তোমার পশমের গোড়ায় টান দিলেও পশমগুলো কেটে পড়ে যাবে। কারণ কি? কারণ কি বলেন? ওটা এখন কাজের উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ঠিক যখন তুমি রবের রাস্তায় দৌড়াবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হালাল খাবে, মিথ্যে বলবে না, মানুষকে ঠকাবে না, আর কোরআনের রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে জিহ্বাকে মশগুল রাখবে, জিকির করবে আর কলবের জং পড়বে, জিকির করবে আর কলবের জং পড়বে। জং পড়তে পড়তে যখন রেত দিয়ে ঘষার পরে ঝকঝকে হয়ে যায়, তোর কলব যখন এমন হয়ে যাবে তখন আল্লাহ নাম শুনলে তুই আল্লাহর মারিফতের আগুন অনুভব করবি। কলবের মধ্যে জাল জ্বালা শুরু হয়ে যাবে, আর তখন তুমি বুঝতে পারবে তোমার চোখের সামনে থাকা তামাম এই দুনিয়াটা যে মিথ্যা, অসত্য, ধোঁকা, এটা তখন তুমি বুঝতে পারবে। তখন মাঘ মাসের শীতের রাতেও মসজিদের আজান শুনতে পেলে তোমার আজান কানে যাইতে দেরি, কম্বলটারে ফালাইয়া মসজিদে দৌড় দিতে আর দেরি হবে না, আর তোমার কষ্ট লাগবে না। বরং তুমি অজু করে ঠান্ডা পানি দিয়া যখন মসজিদের দিকে যাবা, মসজিদে যাইতে যাইতে তোমার পাশে কেউ নাই, কিন্তু একা হাঁটো, কিন্তু তুমি যে মসজিদে যাইতে পারছো এই খুশিতে তোমার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়বে। এই নেয়ামত পাওয়ার জন্য দরকার রব্বুল আলামিনের সাথে তাওয়াক্কুল আর তাআল্লুকের সম্পর্ক। কথা বুঝে আসছে কিনা? দুর্ভাগ্যবান যারা, তারা এটা বোঝে না, জালিমরা বোঝে না, ফাসিকরা বোঝে না, পাপাচারীরা বোঝে না, ঠিক না? মৌলবীরা কানলে কয় এই দেখো কাম কি পারি তো একটু কানতে, একটু কাইন্দে দেখ,
ওই কান্দার স্তরে আসতে হলে তোরেও জ্বালান লাগবে। কোথায়? কামারের দোকানে যেমন জ্বালায়, তোমাকেও নিজের নফসটাকে পুরে পুরে ঘষে ঘষে আল্লাহ পাকের গোলামির উপযুক্ত করে দিতে হবে।